এখানে কোরআন হাদিসের মেসেজ দিতে হবে। আমাদের করণীয় কি এটা আমাদের জানতে হবে, আমাদের বর্জনীয় কি সেটা আমাদের বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান কোরআনুল কারীম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা এমন নয় যে শুধু নামাজের ক্ষেত্রেই পালনীয়, এমন নয় শুধু রোজার ক্ষেত্রেই পালনীয়। আমি যেহেতু এক কালেমা পড়েছি, আমি যেহেতু এক আল্লাহকে স্মরণ করি, আমি যেহেতু মুসলিম, সেই হিসাবে আমার ব্যক্তি জীবনে থাকবে আল্লাহ। সকলে বলেন, আমার ব্যক্তি জীবনে থাকবে কে? আমার পারিবারিক জীবনে থাকবে কে? আমার সামাজিক জীবনেও থাকবে আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনেও থাকবে আল্লাহ, আমার অর্থনীতি জীবনেও থাকবে আল্লাহ। সোজা কথা, মুদ্রা কথা, আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতে থাকেন, সর্ব অবস্থাতে মহান রব্বে কারীমের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনাকে এই দুনিয়াতেও শান্তি পেতে হয় আর যদি আখিরাতেও শান্তি পেতে হয়, এই কোরআন হাদিস অনুযায়ী চলা ছাড়া কোন সিস্টেমে শান্তি মিলে আসবে না। ব্যক্তি জীবনে আমি কাকে মানি? আল্লাহকে। সকলে বলেন কাকে? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে। এখন যে বর্তমান যে সময়, এখন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কথা বলা দরকার, রাজনীতি না। কোরআন হাদিস রাজনীতির কথা না। আমাদেরকে শুধু কবরের কথা বইলা কবরের আলোচনা হয়, তাবলীগের আলোচনা হয়, এই জন্য আমরা শুধু বুঝি ইসলাম এতটুকুর ভিতরে। বুঝতে পারছেন? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানতে হবে, পারিবারিক জীবনে কোরআন হাদিস মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে কোরআন হাদিস মানতে হবে। কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলেন আল্লাহ, আপনি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, সবার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং যিনি হলেন আমাদের মালিক, তার বিধান ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, যেহেতু আসমান জমিনের মালিক হলেন আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, সুতরাং আমাদেরকে বাঁচতে হলে, কবরে আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় জীবনেও কোরআন হাদিস বিকল্প আমাদের কোনো গতি নাই, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন হাদিস থাকে তাহলে পুরো পৃথিবী আজকে সোনায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন?